এখন আমরা কোথায়? এই ভিডিওতে আপনারা দেখবেন নূরজাহান টি গার্ডেন, মাধবপুর লেক, লাওয়াসরা জাতীয় উদ্যান এবং সেই জাতীয় উদ্যানের ভিতরে বসবাসকৃত খাসিয়াদের জীবন ব্যবস্থা। এছাড়া দেখতে পারবেন লাল টিলার দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে যাচ্ছি যশোর ছেড়ে ঢাকায়, আর ঢাকা থেকে যাবো সিলেটে। সাথে আছে আমার তিন বন্ধু রাকিব, মামুন আর সদীপ। এই তুমি একটু হাই দিয়ে দাও না কেন? এই মামুন, যখন কি থামবে যতটা? এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে যশোর থেকে শ্রীমঙ্গল এবং সিলেট ঘুরে আসতে পারবেন। আমরা যশোর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জনপ্রতি 410 টাকা 4টি টিকিট কিনেছিলাম। তবে এটা অবশ্যই ভ্রমণের 10 থেকে 12 দিন পূর্বে কাটতে হবে, নইলে আপনারা অ্যাভেলেবেল টিকিট পাইবেন না। ঠিক একইভাবে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল এবং সিলেট যাওয়ার জন্য অনেক আগেই টিকিট কেটেছিলাম। তো আপনারা যারা ঢাকা থেকে শ্রীমঙ্গল বা যশোর থেকে সিলেট শ্রীমঙ্গল এদিকে ঘুরতে যেতে চান, তারা অবশ্যই 10 থেকে 12 দিন আগেই টিকিট বুকিং করে রাখবেন। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি 4:15 যশোর জংশনে এসে থামলো এবং আমরা রীতিমতোই কালক্ষেপণ না করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম। বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশা আর আকাশের চাঁদ সবকিছু মিলে এক অন্যরকম আনন্দের সৃষ্টি হলো আমাদের মাঝে। দূর আকাশের ওই চাঁদটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর ছিল। আর দিনের সৌন্দর্য ও রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে গেলাম। আমাদের ট্রেন এখন পদ্মা বহুমুখী সেতুর ভিতরে প্রবেশ করবে, আর আপনারা দেখতে পারছেন কি সুন্দর দৃশ্য। এইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা যে কখন পদ্মা নদী পার হয়ে গেলাম সেটা আমরা আসলে বুঝতে পারলাম না। দীর্ঘ 2 ঘন্টা 30 মিনিট যাত্রা করার পর আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। যেহেতু আগামীকাল সকালবেলা ঢাকা থেকে শ্রীমঙ্গল উদ্দেশ্যে আমাদেরকে রওনা করতে হবে, তাই আশেপাশে একটি হোটেল দেখে রাত থাকার ব্যবস্থা করব। বন্ধুরা, আমরা এখন আছি হোটেল প্রাইমে, আর যেহেতু আমাদের কালকে রাত সকাল 6:30টার দিকে স্টেশনে যেতে হবে, তাই ভাবলাম আশেপাশে একটা হোটেল নিয়ে থেকে যাই। সো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা কমলাপুর রেল স্টেশন থেকে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় সকাল 6টা, আর আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হব। আমাদের প্রথম গন্তব্যস্থল শ্রীমঙ্গল। পারাবাত এক্সপ্রেসে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ 10:30টার দিকে। যেহেতু আমাদের ট্রেন সকাল 6:30টায় ছাড়বে, তাই ভাবলাম এই সুযোগে আমরা চা খেয়ে নিই। আর আমরা শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে জনপ্রতি 275 টাকা করে টিকিট কেটেছিলাম পারাবাত এক্সপ্রেসে শোভন চেয়ারে। তো সকালের হালকা নাস্তা খেয়ে আমরা ট্রেনে ওঠার জন্য আমাদের প্ল্যাটফর্মে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে রওনা করলাম। ধীরে ধীরে সূর্য তার আপন রূপে ফিরে এলো এবং আমাদের সামনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠতে থাকলো। বন্ধুরা, আমরা এখন আছি সেই ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া, যেখানকার লোকজন শুধু মারামারি ছাড়া কিছুই বোঝেন। এও কিন্তু আমরা বিপদে আছি যদি কিছু হয়ে যায়। বন্ধুরা, আপনারা কমেন্টে জানিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়া কি জন্য বিখ্যাত। আমাদের ট্রেনটি নদী নালা খাল বিল পেরিয়ে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে প্রবেশ করেছে, আর আমরা শুধু যশোর জেলা থেকে এসেছি এইসব প্রকৃতি, পাহাড় পর্বত, চা বাগান, রাবার বাগান দেখতে। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া,
আনমনে সবুজ বনে হঠাৎ হারায় যাওয়া, এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া। আনমনে সবুজ বনে হঠাৎ হারায় যাওয়া, রাত্রি হইলে আকাশ ভরা তারাতে হারাবো। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে। আমি ঝরনার জলে মন ভিজায় ধ্যানে বসে রব, ঝিরির জলে খালি পায়ে দু চার হোঁচট খাবো। শ্রীমঙ্গল, ওয়েলকাম টু ইউ শ্রীমঙ্গল। কাকা আমরা শ্রীমঙ্গলে চলে এসেছি। শ্রীমঙ্গল ইয়েস। থাকবে না দাদা, শ্রীমঙ্গল থাকবে না। অবশেষে আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম এবং শ্রীমঙ্গলের মাটিতে এই প্রথম পা দিলাম। আর দেখতে হবে শ্রীমঙ্গলের সব অপরূপ সৌন্দর্য। তাই আমাদের একটা প্রয়োজন সিএনজি, অটোরিকশা বা লেগুনা। আমরা স্টেশনে নেমে প্রথমে একটি অটোরিকশা ঠিক করে নিলাম, সারাদিন ঘুরতে হবে এই জন্য। মাত্র 700 টাকার বিনিময়ে আমরা একটা ইজি বাইক পেয়েছি। অবশ্য তারা 1500 টাকা চেয়েছিল। আপনারা যদি একটু কথা বলেন তাহলে অবশ্যই কমের ভিতরে পেয়ে যাবেন। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে নূরজান টি গার্ডেন। আর এই আঁকাবাঁকা পথ ধরে আমরা যেতে থাকবো, আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পথিমধ্যে আমরা এই সুন্দর স্থানটি দেখে আমাদের যাত্রা বিরতি করে হালকা কিছু খাবার খেয়ে আবারও আমাদের যাত্রা শুরু করলাম। এই পাহাড়েতে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই পাহাড়েতে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের তরে, সবুজ বনে ঘুইরা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। নূরজান টি এস্টেটে ঘোরাঘুরি শেষে এখন আমরা এসেছি মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগ করতে। যতদূর শুনলাম এখানে লেক আছে, সাথে পাহাড়ও আছে, সেই পাহাড়ে আবার চা বাগান আছে, সব মিলে এখানে একটা অন্যরকম একটা সুন্দর পরিবেশ। এই মেঘের দেশে ভাষায় দেব মনের দুঃখ যত, আর ঝিরির জলে করব পূরণ হাজার শুকনো ক্ষত। এই মেঘের দেশে ভাষায় দেব মনের দুঃখ যত, আর ঝিরির জলে করব পূরণ হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের তরে, সবুজ বনে ঘুইরা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই ছিল মাধবপুর লেকের ঐশ্বর্গিক সৌন্দর্য, যা আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে। আর আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। সাথে থাকুন, আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ।
আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। আর রাস্তার আশেপাশের পরিবেশটা যে এত সুন্দর, গহীন জঙ্গলের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা, চলতে চলতে কখনো অনেক উঁচুতে উঠতে হচ্ছে, আবার কখনো নিচুতে নামতে হচ্ছে। আমরা যারা সমতল ভূমিতে বসবাস করি তাদের জন্য এটা হবে নতুন এক্সপিরিয়েন্স। তো আমাদেরও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, কারণ আমরা তো সমতল ভূমির মানুষ। কিছুক্ষণের মধ্যে আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেটের সামনে চলে আসলাম। এখন আমাদের টিকিট কাটতে হবে, আর জনপ্রতি 150 টাকা করে টিকিট কাটতে হবে। আর আমরা যেহেতু স্টুডেন্ট, এই জন্য আমাদের কাছ থেকে কম নিয়েছে। চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন। আমার কাছে আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলাম। আর স্টুডেন্ট, আমরা যেহেতু স্টুডেন্ট পরিচয় দিছি, এই জন্য আমাদের একটু টিকিটের দাম কম নিচ্ছে। আপনারাও যারা স্টুডেন্ট তারা আপনাদের পরিচয় দিবেন যে আপনারা স্টুডেন্ট। প্রথমে অবশ্য তারা কম নিতে চাইবে না, কিন্তু তারপরেও আপনারা জোরজার করলে ইনশাল্লাহ কম নেবে। আপনারা এখন যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে বিরল প্রজাতির রত্তন গাছ। দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। কিছু সময় হাঁটার পর আমরা এই উদ্যানের মধ্যে একটা মসজিদ দেখতে পারলাম। চাইলে আপনারা এখানে আপনাদের ওক্তীয় নামাজ পড়ে নিতে পারেন। এটা সেই ট্রেন রাস্তা যেখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ শুটিং করা হয়েছিল বাংলাদেশের এই স্পট থেকে। এটা হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে রেল রোড। আর ওই পাশে আরেকটা জায়গা আছে যেখানে আমার আছে জল, এই ছবি শুটিং করা হয়েছিল। ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। তো আমরা এখন যাব লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে যে খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে তাদের ওখানে। আর আমরা দেখব তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের ঘর বাড়ি কেমন, তাদের সংস্কৃতি কেমন। এই জন্য আমাদেরকে অনেক হাঁটতে হবে। আর আপনারা চাইলে গাইড নিতে পারেন, আর না চাইলে নাও নিতে পারেন, তবে গাইড নেওয়ার প্রয়োজন হয় না। ও ও ও চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মারো ফারে দে দেব পাতে বিন্নি। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে কতটা ঢালুতে আমাদের নামতে হচ্ছে। আমি তো একবার প্রায় পড়েই গেছিলাম পা পিছলে। উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন। চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। প্রায় 15 থেকে 20 মিনিট আঁকাবাঁকা পথ ধরে হেঁটে আসার পর আমরা এখন খাসিয়াপল্লীর মধ্যে প্রবেশ করছি। দেখাবো তাদের জীবন ব্যবস্থা, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে। মাই গড, এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। এই খাসিয়াপল্লীতে এসে যেটা বুঝতে পারলাম, তারা মূলত পান বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। কানি থর দেহ কান্দা মরে রে। আরো একটা বিষয় খুবই মজাদার, এটা হচ্ছে যে একজনের বাড়ির চালের পরে আর একজনের বাড়ির উঠান, অর্থাৎ সিঁড়ি বেয়ে আর একটু ধাপ উপরে উঠে আর একজনের বাড়িতে যেতে হয়। সেখানে যে আর একজনের বাড়ি উঠান, আবার আর একটু উপরে উঠলে আর একজনের বাড়িতে যাওয়া যায়। কানি থর দেহ কান্দা মরে রে। কে পাইলো কার কি গেল কার। এই ছিল খাসিয়াদের জীবন ব্যবস্থা ও লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা অন্যান্য সকল কিছু। আমাদের এবারের গন্তব্যস্থল লাল টিলা। এখন আমরা লাল টিলার উদ্দেশ্যে রওনা শুরু করেছি। তবে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে, আমরা যে রুটে এসেছি সে রুটে একটা নদী আছে, আর এই নদী পার হলে আমরা যেতে পারবো, তবে আমরা ভিজতে চাই না। যেহেতু আমরা এখানে প্রথম এসেছি তাই আমাদের এ ধরনের ভুল হতেই পারে। তবে আমরা এই ভুল এড়ানোর জন্য
একজনকে জিজ্ঞাসা করলাম এবং তিনি আমাদেরকে সঠিক পথ দেখালেন এবং আমরা সেই পথ ধরে চলতে শুরু করলাম। তবে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নালা যেখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এখানে আমাদের ভেজার কোনো দরকার নেই, কারণ আমরা বাঁশের উপর দিয়ে রীতিমতোই এটা পার হতে পারবো। তারা আমাদেরকে বাঁশ দিয়ে পার করে দেওয়ার পরে টাকার আবদার করেছিল, আপনাদের কাছ থেকেও কিছু টাকা চাইবে। আমরা এখন লাল টিলার সর্বোচ্চ চূড়ায় উঠছি, আপনাদের দেখাই সৌন্দর্য। যদিও এখন সূর্যের আলো অনেকটা কমে গেছে, এই জন্য সব কিছু তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখুন কত সুন্দর পরিবেশ। আর কিছু সময় হাঁটার পর আমরা সর্বোচ্চ উঁচুতে পৌঁছে যাব। তবে দেখুন এখানে মাটিটার রং কতটা লাল। অনেক কষ্ট করার পর আমরা উপরে উঠতে পেরেছি, তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে। তাহলে আমরা এখন কোথায় আছি তানবীর? আমরা এখন লাল টিলার সর্বোচ্চ চূড়ায়। এই যে অনেক উঁচু আশেপাশের পরিবেশ, আর আমরা তো সেই তো আসতেই পারিনি, সুদীপ হ্যাঁ। রাস্তায় থেকে গেছে। আমরা তো সেই মজা করলাম কষ্টের ভিতর দিয়েও। এই ছিল শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর দৃশ্য। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সিলেটের জাফলং এবং সাদা পাথর। পরবর্তী ভিডিওতে দেখা হবে সিলেট থেকে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।